এই একটা হয়ে গেছে, হাওয়া দিতে নিয়ে এলাম গাড়ি, দেখলাম এখানে একটা লিক হয়ে গেছে। আস্তে আস্তে একা দেখতে পাচ্ছ না সব, দেখো দেখো দেখো। ঘর থেকে বার হয়ে সবে পেট্রোল পাম্পে এসেছি, তেলটা ভরালাম গাড়ির। এই যে লিকটা হয়েছে, এই যে, তো এটা এখন কিটটা দিয়ে লাগিয়ে এ করতে হবে। ওই আঠা টাইপের যেটা আছে, কাকা লাগাবে এক্ষুনি। নতুন টায়ার, তার মধ্যে এই হয়ে গেছে, লাগানো হয়ে গেছে। দেখছি আঠা টাইপের জিনিসটা। আমিও দেখেছিলাম ইউটিউবে অনেক ভিডিও, ভেবেছিলাম এটা কিনে রাখবো, কিন্তু কেনা হয়নি। তো এবারে এই প্রবলেমটা হলো যে গেলে এবারে কিনে রাখতেই হবে, কারণ একবার যখন টায়ারের ওখান থেকে গেছে তো বারবার জিনিসটা খারাপ হবে। তো এবার ওই কিটটা কিনে রাখতে হবে সাথে করে, কারণ যখন তখন আবার হতে পারে। ওই কাকা ওটা কেটে দিচ্ছে, ওটা কেটে বার করে দিচ্ছে। তো চলো, হয়ে গেছে, বেশিক্ষণের কাজ নয়, কিন্তু অনেকগুলো টাকাও নিয়ে নিল ওইটুকুনি কাজের জন্য। ঘর থেকে বার হওয়ার সাথে সাথেই বিপদ শুরু, পিছনে লেগে গেছে। যাচ্ছিলাম একটু কাজের জন্যে, আর সন্ধে হয়ে গেছে, তার মধ্যে গাড়িটা হয়ে গেল পাংচার। তো এবারে ওটাকে সারাতে হবে। তো সারিয়ে নিয়ে চলো রাস্তায় গিয়ে কথা বলছি। ঘর থেকে বার হতেই সঙ্গে সঙ্গে গাড়িটা নিয়ে একটু ভুগতে হলো। ভাগ্যিস ওটা পেট্রোল পাম্পের ওখানেই হয়েছিল, আর না হলে রাস্তার মাঝখানে গাড়িটা নিয়ে ঠেলে ঠেলে যেতে হতো। তো একটা পিরেক ঢুকে গেছিলো, পিরেকটা আমি পরে দেখলাম যে পড়ে আছে পাশে। পিরেক ঢুকে গেছিলো, প্রায় 1 ইঞ্চির একটা পিরেক ঢুকে গেছিলো চাকার মধ্যে। কীভাবে ঢুকেছিল বলতে পারছি না, কিন্তু ঠিক আছে, যা হয়ে গেছে সেটা নিয়ে আর এ করে লাভ নেই। তো অনেকদিন পরে গাড়িটা নিয়ে বার হয়েছি, বাড়িতে বসে বসে আর ভালো লাগছিল না। তো রোজ ভাবি গাড়িটা নিয়ে বার হবো, কিন্তু বৃষ্টি হচ্ছিল যার জন্য বার হতে পারছিলাম না। রোজ যখনই ভাবছি একটু বার হবো, বৃষ্টি হয়ে যাচ্ছে, মাঠ পুরো কাদা, আর গাড়ি নিয়ে বার হতে পারছিলাম না। আর সারাদিন যা রোদ, সেই রোদে গাড়ি নিয়ে কোথাও বার হতেও ইচ্ছা করে না। এরকম টাইমে বার হলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ভালো লাগে গাড়িটা চালাতে। তো আজকে বার হয়েছি, এমনি এমনি বার হই না, আজকে বার হয়েছি খাবার ডেলিভারি করতে। আর খাবারটা ডেলিভারি করব বাড়ি থেকে মাসির বাড়ি অবধি। মা একটু তরকারি বানিয়ে দিয়েছে মাসিদের দিয়ে আসার জন্যে, তো সেইটা নিয়ে বেরিয়ে গেছি। ট্রেনেও যাওয়া যেত, কিন্তু গাড়িতে গিয়ে যেই ফিলটা নেওয়া যায় সেটা হতো না, তাই গাড়িটা নিয়েই বেরিয়ে পড়লাম। আর জানি না ভয়েসটা কীরকম আসছে, হাওয়ার আওয়াজ আসছে কি না। কালো কালারের, রাত্রেবেলা যদি ভাইজারটা নামিয়ে দিই তাহলে আর কিচ্ছু দেখতে পাবো না, তাই ভাইজারটা খুলেই গাড়ি চালাচ্ছি। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, আর যদি সেরকম প্রবলেম হয় আমি ভয়েস ওভার দিয়ে দেবো। আর দুটো জায়গায় ঘুরে এলাম, তোমরা ভিডিও তো দেখে নিয়েছো, আর যারা দেখোনি গিয়ে ভিডিওটা দেখে নাও। তো আজকের ভাবলাম তো একটা মোটো ব্লগিং ভিডিও দেওয়া যেতে পারে। এখন বাজে 8:10, বাড়ি আসতে আসতে প্রায় 10টা বেজে যেতে পারে। আর জানি না ফোন থেকে রাত্রেবেলা ভিডিও কোয়ালিটি কতটা ভালো আসছে, যখন এডিটিংয়ে বসবো তখন দেখতে পারবো যে ভিডিও কোয়ালিটি কীরকম আসছে। সকালে ভিডিও বানালে ভিডিওটা খুবই ভালো আসে আমার এই ফোন থেকে, কিন্তু রাত্রেবেলা ফোন ঠিকভাবে ক্যাপচার করতে পারে না। শুধু ফোন কেন, মানে কিছু কিছু দামি ক্যামেরাও আছে যেটা রাত্রেবেলা খুব একটা ভালো ক্যাপচার করে না। তাও যতটা হচ্ছে, না হওয়ার থেকে তো হচ্ছে, ওটাই। আর এই রাস্তায় গেলে আমার একটাই ভয় লাগে যে এই অটোগুলো দেখে, এর পেছনে গেলেই মানে ঠুকে যাবেই, মানে কোনো দিকে দেখবে না, যেদিকে সেদিকে মানে ব্রেক টিপে দাঁড়িয়ে যাবে। তাই দরকার নেই, অটোটাকে ওভারটেক করে নিলাম। তো গাড়ি নিয়ে ভাবছি কাছাকাছি কোথাও ট্যুর, মানে ছোটোখাটো একটা ট্রিপ করব। তো তোমরা কমেন্টে জানাও যে কোথায় গেলে কাছাকাছি কোথাও যাব, বেশি দূরে যাব না, কাছাকাছি কোথায় যাওয়া যায়, তাড়াতাড়ি কমেন্ট করো। কিন্তু দেখেছো দেখেছো, এক্ষুনি বলছিলাম না, মানে কোনো ইন্ডিকেটার নেই, কিচ্ছু নেই, শুধু দাঁড় করে দিতে পারলেই হলো। এদের জন্য বিশেষ করে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। এখন পার করছি গড়িয়া স্টেশন, মানে স্টেশনটা পেছনে ছেড়ে এসেছি।
এই রাস্তাটা কবে ঠিক হবে কিছুই জানি না। আজ 2 বছর হয়ে গেল দেখছি রাস্তাটার মানে কোনো নেই, গাড়ি চালাতে খুবই অসুবিধা হয়। আর এই খারাপ রাস্তায় এইসব গাড়ি নিয়ে যাওয়া মানে, এইসব গাড়ি বলা ভুল, মানে সব গাড়িতেই খারাপ রাস্তায় নিয়ে গেলে গাড়ি পুরো ঝুরঝুরে হয়ে যায়, কিছুদিন পর থেকে আওয়াজ হয় ঝরঝর ঝরঝর করে। আর এটা আমাদের ইন্ডিয়া বস, এখানে তো রাস্তা খারাপ হবেই, কিচ্ছু করার নেই। আস্তে আস্তে, একা দেখতে পাচ্ছ না? আরে ওইখানটায় কি হলো যে ও গাড়িটা নিয়ে মানে যে বাইকটা যাচ্ছিল ঠিকই যাচ্ছিল, অটোওয়ালাটা ঘাপ করে দাঁড় করিয়ে ঘুরিয়ে নিল গাড়িটা, বাই চান্স লেগে গেল। আমি বলছিলাম না, অটোওয়ালা দিদি কোনো বিশ্বাস নেই, ওদের পিছনে যাওয়া মানে জীবন হাতে নিয়ে যাওয়া। রাস্তায় বার হয়ে তুমি যতই ভালোভাবে গাড়ি চালাও, মানে এমন এমন মানুষ রাস্তায় বার হয় তো যাদের জন্য তোমার কিছু না কিছু ক্ষতি হবেই। তুমি যতই সেফলি গাড়ি চালাও, যতই সেফলি গাড়ি চালাও, তা বলে কি রাস্তায় বার হবো না? না, এটাও বলা ভুল যে রাস্তায় বার হবো না, রাস্তায় তো বার হতেই হবে, সব কিছু নিয়েই চলতে হবে। আর কি বলবো, ওই একটা কথা আছে, হাতের 5টা আঙুল সমান নয়, কিন্তু সেই হাতটা নিয়ে তো চলতেই হচ্ছে আমাদের, বলো? ওই রকমই সব মিলেমিশে নিয়ে চলতে হবে। আর এই ক্রস করছি যাদবপুর 8B বাস স্ট্যান্ড, তো কাছাকাছি চলে এসেছি। আর কিছুটা গেলেই আমার ফুড ডেলিভারি দেওয়া হয়ে যাবে, মানে খাবারটা যেখানে ডেলিভারি দিতে এসেছি দেওয়া হয়ে যাবে। এই খাবারের ব্যাগ নিয়ে উপরে পৌঁছে দিই, তাহলে আমার ডেলিভারি ডান হয়ে যাবে। খাবার দিয়ে পার হয়ে গেছি, এখন বাজে 9:42। বাড়ি যেতে যেতে প্রায় 10:30টার কাছাকাছি বাজতে পারে। তো আমি তখনই বলেছিলাম যে 10:30টা বাজে, একটু মাসির সাথে গল্প, ভাইয়ের সাথে একটু খেললাম। হাসি না সব সময়, তো এলে ভাইও খুব খুশি হয়, তো এসে একটু ওর সাথেও খেলে নিলাম। তো তোমরা জানিও কোথায় যাওয়া যায়, ছোটোখাটো একটা ট্রিপ করে আসা যায় গাড়ি নিয়ে। আর গাড়ি নিয়ে যাব না এমনি যেরকম তোমরা ভিডিও দেখো ওই রকমই ঘুরে আসবো, সেটাও তোমরা জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করছি। আরও যত দিন যাবে আমার ইমপ্রুভটা আরও বেশি করব, তার জন্য তোমাদের সাপোর্ট খুবই দরকার। তোমাদের সাপোর্ট করতে বলছি, কারণ এখন হিন্দি কন্টেন্ট ক্রিয়েটার, ওদের বেশি পরিমাণে সাপোর্ট ওরা পাচ্ছে, সব জায়গা থেকে ওরা বেশি সাপোর্ট পাচ্ছে। আমাদের বাংলায় অতটা সাপোর্ট পায় না, ওই জন্য বলছি সাপোর্ট দেখাও, বাংলা ভাষাকে সাপোর্ট করো, বাংলাকে সাপোর্ট করো। বাংলা বলতে আমি বলতে চাইছি আমাদের বাঙালিদের সাপোর্ট করো। হিন্দি তো অবশ্যই সাপোর্ট করবে, কিন্তু বাঙালিদেরও তো সাপোর্ট করতে হবে বস। অনেক বাঙালিরাও করছে কি, হিন্দিতে কন্টেন্ট নিয়ে আসছে, কারণ দেখছে বাংলায় সাপোর্ট কম, যার জন্য হিন্দিতে কন্টেন্ট নিয়ে আসছে। তো ওটাই বলছি, তোমরা বাংলা কন্টেন্টগুলোকেও সাপোর্ট করো, দেখলে সব দেখো 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 মানে আজব মানুষ চলে রাস্তাঘাটে। উনি দাঁড়িয়ে গিয়ে আবার বলছে আমি দাঁড়িয়ে গেছি, কিন্তু মানে আমরা ছোট গাড়ি হলে দাঁড় করানো গেছে, যদি বড় লরি থাকতো ওকে তো মেরে চলে যেত আজকের। তখন আমি একটা কথা বললাম না, যে রাস্তায় বার হলেই এরকম নমুনাদেরগুলোর সাথে মানে পরিচিত হওয়া যায়। প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, আবার কবে গাড়ি নিয়ে বার হব না, খুব তাড়াতাড়ি বার হব। তোমরা যদি ভিডিওটাকে ভালো রেসপন্স দেখাও তাহলে আবার খুব তাড়াতাড়ি বার হব। আর আমি তোমাদের বলে দিয়ে রাখছি যে তোমরা কমেন্ট করে জানাও কোথায় যাওয়া যায়, কিন্তু কাছাকাছি, বেশি দূরে কমেন্ট করো না, বেশি দূরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করো না। তো আমার এখন সেই পুঁজিটা নেই যে এটা খরচা করে যাব। আমি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর বেশি কিছু বলার নেই। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। বারবার যে কথাটা বলি আজকেরও সেটাই বলছি, এখনও সেটাই বলছি, আর আগেও বলবো। তো ছোট ভাইকে একটু সাপোর্ট করো,
আর কিছু বলার নেই, এটুকুই বলার ছিল। তো চলো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে।